আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ তাআলা সত্য ও আল্লাহ তাআলা সকল ওয়াদা সত্য। কিয়ামতের দিন যখন সকল বিচার শেষ হয়ে যাবে, তখন শয়তান মানুষদেরকে উদ্দেশ্য করে বলবে, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদেরকে দিয়েছিল সত্য ওয়াদা, আর আমিও দিয়েছিলাম তোমাদেরকে প্রতিশ্রুতি, আর আজ আমি তা ভঙ্গ করিলাম। তোমাদের উপর আমার কোনো ক্ষমতা ছিল না, বরঞ্চ তোমাদেরকে যখন আমার দিকে ডাকা হতো, তোমরা তা কোনো দলিল ছাড়া, যুক্তি ছাড়া তা গ্রহণ করতে। আজকে আমাকে তোমরা কোনো দোষ দিবে না, বরঞ্চ তোমরাই তোমাদেরকে দোষারোপ করো। আজকে তোমাদেরকে আমি কোনো উপকার করতে পারবো না, আর তোমরাও আমাকে কোনো উপকার করতে পারবে না। আর এর পূর্বে যখন যত আল্লাহ তাআলার সাথে তোমরা আমাকে যাদেরকে শিরক করেছিলে, আজ সবকিছু আমি মিথ্যা হিসেবে ঘোষণা করলাম। আর নিঃসন্দেহে জালেমদেরকে আল্লাহ তাআলা দুজকের আযাবে নিক্ষেপ করবেন। এই সবকিছু একদিন মিথ্যা, যার পিছে আমরা ছুটছি, যেটা ছিল একটা ধোঁকা, এটা শয়তান স্বীকার করবে। আর আমি যে কথাটা বললাম ইতিপূর্বে, সেটা ছিল পবিত্র কোরআনের সূরা ইব্রাহিমের 12 নম্বর আয়াত। এটা মূলত ভবিষ্যৎবাণী। ভবিষ্যৎবাণী বলতে এটা হচ্ছে ভবিষ্যতে ঘটবে, কিয়ামতের দিন এই সেম কথাটা শয়তান বলবে আমাদেরকে উদ্দেশ্য করে, যারা জাহান্নামে যাব তাদেরকে উদ্দেশ্য করে এই কথাটা শয়তান আমাদেরকে বলবে। এটা ভবিষ্যৎবাণী, এটা হবেই হবেই হবেই, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু আমাদের অধিকাংশ মানুষের এটার মধ্যে সন্দেহ আছে। একটু মনে করুন সে সময়টা যখন করোনা ভাইরাস বাংলাদেশে প্রথম আসে, পৃথিবীতে প্রথম আসে, বা যখন এটা হঠাৎ করে বা সকলের কাছে জানান দেয়, তখন সে অনুভূতিটা, সে ভয়টা, সে নার্ভাসনেসটা কিরকম ছিল। সে বার্তাটা যখন আমরা ফোনে পাইতাম যে ভাই অমুকে করোনায় মারা গেছে, অমুকে এই হয়েছে, অমুক এলাকায় একজন করোনা মারা গেছে, এইগুলো করোনা মানুষের সমস্যা হচ্ছে, কিরকম ভয় পেতাম, কতটাই না অ্যালার্ট হয়ে যাইতাম, কতটাই না নিরাপদে থাকার চেষ্টা করতাম। আপন ভাই তার ভাই থেকে দূরে থাকতো, আপন মেয়ে ছেলে তার মা বাবা থেকে দূরে থাকতো, মা বাবা তার ছেলে মেয়ে থেকে দূরে থাকতো, কতটা আতঙ্কে থাকতাম। আর এই আতঙ্ক থাকার মানে একটাই, সেটা হচ্ছে ওটা যে ক্ষতিকারক, ওটা যে ডেঞ্জারাস, এটা আমরা পরিপূর্ণরূপে বিশ্বাস করতাম, বাস্তব হিসাবেই ধরে নিতাম। আর এই কিয়ামত দিবস, বিশ্বাস করেন বিশ্বাস করেন বিশ্বাস করেন, এই জাহান্নাম আর এই কিয়ামত দিবস, এই করোনা ভাইরাস কোন পৃথিবীতে আজ পর্যন্ত যত ভাইরাস আছে সকল ভাইরাসের থেকেও ভয়ানক ও যন্ত্রণাদায়ক। কিন্তু সেটাকে থেকে আমরা অমান্য করে চলি কেন? বিশ্বাস। কিন্তু ওটাই হচ্ছে বাস্তব, আর এটাই হচ্ছে স্বপ্ন, এটাই হচ্ছে অবাস্তব। আমি কেন এই দুনিয়াটাকে অবাস্তবের সাথে তুলনা করলাম? স্বপ্ন কি? স্বপ্ন হচ্ছে যেটা হচ্ছে স্বপ্নের ভিতরে কিন্তু আমরা অনুভব করি, স্বপ্নের ভিতরে কিন্তু আমরা খুশি হই, স্বপ্নের ভিতরে কিন্তু আমরা কান্না করি, স্বপ্নের ভিতরে কিন্তু আমরা কষ্ট পাই, সবকিছুই। কিন্তু স্বপ্নটা হয় সীমিত সময়ের জন্য, অস্থায়ী, যার কোনো নিয়ন্ত্রণ নেই, যার কোনো স্থায়িত্ব নেই। তাই ঘুম থেকে ওঠার পর আমরা যা দেখছি, যা অনুভব করছি, যা ভাবছি, সবকিছু আমরা স্বপ্ন হিসেবে গণ্য করি। একইভাবে যখন কিয়ামত ঘটবে, দ্বিতীয়বার যখন আমাদেরকে উঠানো হবে, তখন আমরা এই দুনিয়াটাকে ভাববো স্বপ্নের ন্যায়, যেখানে আমরা সীমিত সময়ের জন্য ছিলাম, যেখানে আমরা স্থায়ীভাবে থাকতে পারতাম না, যদি অনুভব সবকিছু দিয়েছিল, বিবেক বিদ্যুৎ ছিল। স্বপ্নের কাছে এটা বাস্তব, আর এটার কাছে তখন পরকালটা বাস্তব হয়ে যাবে, আর এটাই স্বপ্নের মতন হয়ে যাবে। এখন কেন আমরা বাস্তব থেকে দূরে আছি? আর এর মেন কারণটা হচ্ছে আমরা এ সম্পর্কে কম জানি, কম বুঝি, কম মানি। এখন এই বুঝা মানা জানার জন্য কি করতে হবে? এই পরকাল সম্পর্কে সব থেকে ভালো কে জানে? ক্রিয়েটর, যে এটা সৃষ্টি করছে, যার অধীনে এটা, সে আমাদেরকে কিন্তু এটা বার্তা মেসেজ দিয়ে দিছে যে ওই জিনিসটা কি, কি থেকে ওটা, কিভাবে ওই জাহান্নাম থেকে বাঁচতে পারবো, কিভাবে জান্নাতে যেতে পারবো, কিভাবে আল্লাহ তাআলাকে খুশি করতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সৃষ্টিকর্তা, সকল কিছু সৃষ্টিকর্তা, তিনি কিন্তু এই সকল বার্তা মেসেজ, অ্যাকুরেট মেসেজটাই কিন্তু কোরআনের দ্বারা নাজিল করে দিছে। কিন্তু আমরা কেন এতটা দূরের আমল থেকে? কারণ হচ্ছে আমরা কোরআনটা নিজে পড়ার চেষ্টা করি না, বুঝার চেষ্টা করি না যে এখানে আসলে জিনিসটাই। আচ্ছা, একটা কথা বলি আপনাদেরকে, সেটা হচ্ছে ধরুন আপনার ছেলে বিদেশে থাকে, বা আপনার ভাই বিদেশে থাকে, ইউরোপে। সে একটা সময়, ধরেন নেটওয়ার্কের যুগ না, সে একটা সময় একটা চিঠি পাঠায় ইংলিশ ওয়ার্ডে। এখন হচ্ছে আপনি ইংলিশ ভাষা জানেন না, কোন রকম এবিসিডি জানেন। এখন চিঠিটা নাকি প্রতিদিন আপনি কেউ পড়বেন নাকি? ATCHELLO, হ্যালো, খালি ভাবে রিডিং পড়তে থাকবেন? না, কি করবেন? আপনি নিজে বোঝার চেষ্টা করবেন, হয়তো যে আমার ভাই বা আমার ছেলে কি মেসেজ করছে, অথবা না পারলে অন্য একজনের সাহায্য নেবেন,
কিন্তু অবশ্যই 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 আপনি তা জানার চেষ্টা করবেন। না জেনে আপনি কখনই শান্তি পাবেন না, থাকতেই পারবেন না। কি দিছে? একইভাবে বিশ্বাস করুন, ইতিহাসের সর্বশ্রেষ্ঠ সব থেকে গুরুত্বপূর্ণ যে মেসেজটা, সেটা হচ্ছে পবিত্র আল কোরআন। এই সময়ের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ যে মেসেজটা মানুষের জন্য, সেটা হচ্ছে পবিত্র আল কোরআন। পুরনো ভাইরাসের মেসেজের থেকে, সকল বিপদের মেসেজ থেকেও, যুদ্ধ শুরু হবে এই মেসেজের থেকে, সকল মেসেজের থেকে গুরুত্বপূর্ণ মেসেজ হচ্ছে পবিত্র আল কোরআন। এটা হচ্ছে একটা বার্তা। এটা আল্লাহ তাআলা এই জন্য নাজিল করে নাই যাতে আমরা আলিফ লাম মিম বা রিডিং পড়ে যেতে থাকি, এই জন্য নাজিল করছে যাতে এটা আমরা বুঝে পড়ি এবং আমরা সতর্ক হই। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কিন্তু এভাবেই বলছে যে আমি কোরআনকে নাজিল করছি যাতে তোমরা, নবীদেরকে বলছে যাতে তোমরা মানুষদেরকে ভয় দেখাইতে পারো আর বিশ্বাসীদেরকে জান্নাতের সুসংবাদ দিতে পারো। ভয় দেখানোর জন্য একটা বার্তা হিসেবে নাজিল করা হয়েছে। এখন এই কথাটা, এই বিষয়টা আমি আমার আত্মীয় স্বজন, আমার বন্ধু বান্ধব, ইভেন আমি ফেসবুকে হয়তো মাঝে মাঝে পোস্ট দিতাম যে কোরআন শরীফটা বুঝে পড়ার চেষ্টা করুন। আসলে এটা একটা বার্তা, এটা শুধু রিডিং করলে সওয়াব আছে, নেকি আছে। আল্লাহ তাআলা একটা শেষ জামানা বলতে গেলে এটা নবীর ভাষা, আরবি ভাষা, কোরআনের ভাষা, এটা পড়লে সওয়াব আছে, কিন্তু এটার উদ্দেশ্যটা পূর্ণ করা হয় না, বা যে জিনিসটার জন্য এটা নাজিল করা হয়েছে। এখন যতই আমি বলি না কেন তারা হ্যাঁ 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 ঠিক আছে, হ্যাঁ গুরুত্বপূর্ণ, হ্যাঁ খুবই প্রয়োজন, হ্যাঁ পড়বো পড়বো, কিন্তু দিন শেষে পড়া হয় না। কিন্তু হ্যাঁ খতম দেওয়া ঠিকই হয়। আমি খতমের বিরুদ্ধে না, তবে আমি বুঝে না পড়ার বিরুদ্ধে। ঠিক আছে। এখন আর আরেকটা বিষয়, অনেকে ভাবে যে কোরআন আলেম বুঝে পড়ার, এটা হচ্ছে আলেমদের জন্য, এর জন্য না। পবিত্র কোরআন সমগ্র মানব জাতির জন্য। এখানে কোনো নির্দিষ্ট কোনো পার্সনের জন্য কোরআন শরীফ নাজিল হয় না। আপনি হিন্দু হন, খ্রিস্টান হন, বুদ্ধ হন, ছোট হন, বড় হন, সকলে বুঝে পড়ার অধিকার কেন, এটা হুকুম করা হয়েছে, পড়তে হবে বাধ্যতামূলক। অতএব এটা কারো নির্দিষ্ট ভাবে চাপাই দেন না, প্রত্যেকের জন্য, আমার জন্য, আপনার জন্য, হুজুরের জন্য, মাওলানার জন্য, প্রত্যেকের জন্য একইভাবে হয়েছে, প্রত্যেকটা জ্ঞানী মানুষের জন্য। যদি আপনি পাগল মেন্টাল ছোট্ট একদম বাচ্চা হন, ওটা অন্য হিসাব। যাই হোক, ইম্পর্টেন্ট কথায় আসি। ইম্পর্টেন্ট কথা হচ্ছে আজকে একটা মেসেজ আপনাদেরকে দিতে চাই আমি, সেটা হচ্ছে, এখন আমি তো অনেকভাবে বোঝানোর চেষ্টা করছি, অনেকভাবে আমি বলছি যে আপনারা কোরআন শরীফ বাংলা বলেন, বার্তাটা বোঝার চেষ্টা করেন, কিন্তু দেখা গেছে একটা টাইম মানুষের ব্যস্ততার কারণে হোক, যে কোনো কারণ হোক, কালচারের কারণ হোক, যাই হোক, সেই এটা পড়তে পারে না বা পড়ে না, যেভাবে হোক পড়ে না। তাই আমি একটা উদ্যোগ নিয়েছি, ইনশাল্লাহ আল্লাহ তাআলা আমাকে পূরণ করার তৌফিক দান করুক। আগামী 2 থেকে 3 মাস পর থেকে এই জিনিসটা শুরু হবে ইনশাল্লাহ। প্রত্যেকটা দিন 10 মিনিটের একটা ভিডিও পোস্ট হবে আমার ফেসবুক পেজে আর ইউটিউব একটা চ্যানেলে। আমি ওটা লিঙ্ক দিয়ে দিব, আপনারা ওর মধ্যে সাবস্ক্রাইব করে রাখবেন। হ্যাঁ, প্রথমত আমি আরেকটা জিনিস ক্লিয়ার করে নিতে চাই। আপনারা ভাবতে পারেন যে বর্তমান তো অনলাইন সময়ে খুব ভালো ইনকাম, শহীদুল মনে একটা ভালো নিয়ে নিছে, বা আমি হয়তো খুব একটা ভালো উদ্যোগ নিয়ে নিছি যে এটার দ্বারা মানুষ জানলো, আমারও আর্থিকভাবে মানে ভালো হলো। না, এটা ভুলেও ভাবেন না। আল্লাহ তাআলা আমাকে এ থেকে মুক্ত রাখুক। আল্লাহ তাআলা বলে দিছে, তোমরা দিনকে দুনিয়া হাসিল করার ক্ষেত্রে এটাকে মানে ব্যবহার করো না। আমি দিনকে এটা ব্যবহার করা করতে পারবো না, এটা আমার জন্য নিষিদ্ধ, বা প্রত্যেকটা মুসলমানের জন্য এটা নিষিদ্ধ। এটা হচ্ছে সত্যের জন্য ব্যবহার করা হবে, দুনিয়ার জন্য না, কোনো কিছু পাওয়ার উদ্দেশ্যে না, মানে দুনিয়ার কিছু পাওয়ার উদ্দেশ্যে না। অতএব আমার এখান থেকে যদি কোনো মনিটাইজেশন আসে, কোনো আর্নিং যদি আসে, ইনশাল্লাহ সে টাকাটা হচ্ছে আমি দিনের ক্ষেত্রে ব্যবহার করবো, দান করবো। হয়তো যদি ওরকম ভালো আর্নিং করতে পারি, কাউকে হয়তো চাকরির সংস্থান করে দিব, হয়তো গাড়ি কিনে দেবো, অটো, বা আর্থিকভাবে সহযোগিতা করবো। কিন্তু এই টাকা হয়তো আমি একটা পানিও কিনে খাবো না, ইনশাল্লাহ। এটা হচ্ছে আমার নিয়ত, ইনশাল্লাহ এটা করবো আমি। হ্যাঁ, এখন মূল পয়েন্টে আসি। সেটা হচ্ছে আগামী 2 থেকে 3 মাস পরে যেটা আমি করব, সেটা হচ্ছে প্রত্যেকটা দিন 10 মিনিটের একটা ভিডিও পোস্ট করব। সেটা হচ্ছে সিরিয়াল বাই সিরিয়াল মেনটেন অনুযায়ী, সেটা কিভাবে কোরআনটা শুরু করব। কোরআনের একদম সূরা, মানে ফাতিহা বা শুরু থেকে, যে আলিফ লাম থেকে শুরু যে করব আমি, ওটা থেকে একদম শেষ পর্যন্ত আমি আসব। প্রতিদিন 10 থেকে 15 মিনিটের ভিডিওর ভিতরে যা আসা যায়। আর এখানে কি আমি কিন্তু এইভাবে পড়বো না যে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য। আমি এইভাবে আরবি থেকে বাংলা করবো না, এতে কি হচ্ছে সময়টা বেশি লেগে যাবে। আমি হচ্ছে এক্স্যাক্টলি মেসেজটা আয়াত বাই আয়াত আপনি তো পড়াবো, আর ওইভাবে পড়াবো যেভাবে বলতে গেলে এটা মানে অর্থ যেটা সেটা তো বলবোই, কিন্তু এটার উদ্দেশ্যটা কি, এই আয়াতটা যে নাজিল হয়েছিল, কখন নাজিল হয়েছিল, কেন নাজিল হয়েছিল, কি কারণে নাজিল হয়েছিল, কিভাবে এটা মানবো, কিভাবে এটা মানা যায়, এইভাবে ওটা নিয়ে বিশ্লেষণ করে আমার জ্ঞান অনুযায়ী, আমার জ্ঞানের সমর্থন অনুযায়ী আমি নিজে বুঝবো এবং বোঝানোর চেষ্টা করব 10 থেকে 15 মিনিটের ভিতরে।
এটা হচ্ছে প্রত্যেকটা দিন হবে, সেটা হচ্ছে আগামী 2 থেকে 3 মাস পরে ইনশাল্লাহ, কারণ আমার অনেকগুলো ভিডিও বানিয়ে রাখতে হবে পূর্বে থেকে। আরেকটা বিষয় যেটা প্রত্যেক সপ্তাহের ক্ষেত্রে শুক্রবার দিন সেখানে হচ্ছে 30 থেকে 40 মিনিটের একটা ভিডিও হবে, যে ভিডিওটার মধ্যে হচ্ছে আমি বর্তমান সময় যে একটা সমস্যা, অনেক ধরনের সমস্যা আছে বর্তমানে, কিন্তু অনেক খারাপ কাজ যেগুলো আমাদের ভিতরে চলতেছে, কিন্তু ওটা থেকে আমরা ফিরে আসতে পারতেছি না। তো এটা কিরকম ভয়ানক, এটা কি ধরনের গুনাহ, এটা কিভাবে এটা থেকে বাঁচা যায়, বা আল্লাহ তাআলা কি ধরনের এটা সতর্ক করছে, এরকম একটা বিষয়ে একটা টপিকসের উপরে প্রতি সপ্তাহে 30 থেকে 40 মিনিটের একটা সর্বোচ্চ ভিডিও বানাবো। যদি 30-40 মিনিটের ভিতরে ওটা বলা সম্ভব হয় না, অনেক বিষয় আছে যেটা বলা সম্ভব হবে না, সেটা হচ্ছে 2 সপ্তাহে 3 সপ্তাহে কভার করব। কিন্তু এভাবে সপ্তাহে 6 দিন হচ্ছে পবিত্র কোরআন শরীফের আর শুরু থেকে দেখেছি মনে হইতে পারে একদিনে একটা আয়াতই 10 মিনিটের হলো, যে ওটা নিয়ে বিশ্লেষণ করলাম, এটা কখন নাজিল হয়েছিল, কেন নাজিল হয়েছিল, এটা কিভাবে আমরা অমান্য করতেছি, এটা কিভাবে মানা যায়, এটা নিয়ে আমি একটা ভিডিও বানাবো প্রত্যেক দিন। নতুন সময় যাবে, মানে উল্টা পাল্টা না, সিরিয়াল বাই সিরিয়াল। এমন দিন আছে যে 10টা আয়াত বলবো, শুধু আয়াতটাই বললাম, বাংলা অর্থে বললাম, কোনো বোঝানোর কিছু নেই। আছে না যে কিছু ঘটনা, এটা তো এখন আমি কি বোঝাবো, সরাসরি সুন্দরভাবে আল্লাহ তাআলা বুঝাই দিচ্ছে, যেরকম সূরা ইউসুফ, তো এলাকার সুন্দর একটা ব্যাখ্যা আল্লাহ তাআলা সূরার মধ্যে দিয়ে দিচ্ছে। তো ওখানে বোঝানোর জিনিস হচ্ছে খুবই কম। তো এরকম হচ্ছে কোরআনের উপরে প্রতিদিন 10 থেকে 15 মিনিটের একটা ভিডিও বানানো হবে, এবং হচ্ছে সাপ্তাহিকভাবে একটা আলোচনা করা হবে ইনশাল্লাহ। আর আমার এই কাজের মধ্যে সহযোগিতা করতেছে আরো 3 জন মেম্বার আছে, ওনারা আমাকে সাহায্য করবে। আমি দেখেছি বানাবো, ওনারা ভিডিও এডিট করতে পারে, নানান ভাবে আমাকে সহযোগিতা করবে। তা আমার এই কথাটা বলার হচ্ছে, এই কাজটা শুরু হবে 2 থেকে 3 মাস পরে ইনশাল্লাহ। তা এই মেসেজটা দেওয়ার হচ্ছে মূল কারণটা হচ্ছে, জানিয়ে দেওয়ার কারণটা হচ্ছে, আমাকে এই কাজে আপনারা একটু সাহায্য করবেন। কিভাবে? আমি আমার আর্থিক সহযোগিতার জন্য বলতেছি না, কিন্তু এটা হচ্ছে দিন প্রচারের কারণে আমি সাহায্য চাচ্ছি, আপনার সাহায্য চাচ্ছি আপনাদের কাছে। সেটা হচ্ছে এই ভিডিওটা আপনারা পোস্টে একটু শেয়ার করেন। আর হচ্ছে যাদেরকে চান যে তারাও একটু কোরআনটা জানুক, বিশেষ করে তাদের একটু এলানো করে দেন যে এটার সাথে একটু সংযুক্ত থাকুন, এট এ টাইম এখান থেকে একটা কিছু নাজেল হবে। কারণ আমার মনে হয় না যে এরকম ভাবে কি উদ্যোগ নিয়েছে যে একদম পুরো কোরআনটা শুরু থেকে একদম শেষ পর্যন্ত একটা মানে চ্যাপ্টার বাই প্রতিদিন একটা মানে কোরআন শরীফ পড়া হবে এক ধরনের। কোরআন শরীফ আপনি যেখানে পড়তেন সেখানে আমার কথাগুলো শুনবেন, এটা এরকম ভাবে হবে। এটা হচ্ছে শেষ হতে হতে একটা বছরও লেগে যেতে পারে। 20 বছরে কোরআন নাযিল হয়েছে, সেখানে এতদিন হয়তো হওয়াটা স্বাভাবিক। তা আমি একদম সর্বোচ্চ মানে আমার জ্ঞান অনুযায়ী যতটুকু বোঝানো সম্ভব হয় আমি বোঝানোর চেষ্টা করব। আর আশা করি আপনাদের কাছ থেকে আমি সাহায্যটা পাবো। এখন যারা ভিডিওটা দেখতেছেন, যদি এটাকে আসলে গুরুত্বহীন বা গুরুত্ব মনে করেন, গুরুত্বপূর্ণ মনে করেন, দরকারি মনে করেন, তবে অবশ্যই অবশ্যই এটা অন্যদেরকে জানান। আর আমি আমার ইউটিউব চ্যানেলটাও কমেন্টে দিয়ে দিব। আর এই পেজটাকে আপনি দয়া করে ফলো করুন। এটা কোনো আর্থিকভাবে বা আমার দুনিয়াবির জন্য কোনো অর্থ উপার্জনের জন্য এই চ্যানেলটা না, চ্যানেলটা হচ্ছে সত্য প্রচারের জন্য, যে এক্স্যাক্টলি আমাদের এই বার্তাটা কি এটা আপনাদেরকে বোঝানোর জন্য। আশা করি বুঝাইতে পারছি। আসসালামু আলাইকুম।